আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি আমাদের টাকা, বিভিন্ন কোম্পানি হোক যেখানে হোক ইনভেস্ট করছি। এবার মিউচুয়াল ফান্ডের যে টাকাটা আমরা ইনভেস্ট করছি সেই টাকাটা যাচ্ছে কোথায়, মানে মিউচুয়াল ফান্ড কোথায় টাকাটা খাটাচ্ছে বা কোথায় ইনভেস্ট করছে মিউচুয়াল ফান্ডের কোম্পানিগুলো? আচ্ছা, দেখ মিউচুয়াল ফান্ড বেসিক্যালি একটা ট্রাস্ট। এবার এই যে তার যে অ্যাসেট গুলো হয়, যেটা পাবলিকের থেকে কালেক্ট করা হয় বা বিভিন্ন ইনস্টিটিউশন থেকে কালেক্ট করা হয়, সেটা তাদের হয়ে এএমসি যেটা রয়েছে, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যেটা রয়েছে, তারা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে। কোথায় ইনভেস্ট করবে মিউচুয়াল ফান্ড, এটা ডিপেন্ড করবে এটা কোন ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড। আচ্ছা, যেমন আমি যদি খুব নর্মাল ইয়েতে বলি সেবির ক্যাটাগরাইজেশন হিসাবে, তাহলে মিউচুয়াল ফান্ড মূলত 3 প্রকার: ইকুইটি মিউচুয়াল ফান্ড, ডেট মিউচুয়াল ফান্ড এবং হাইব্রিড মিউচুয়াল ফান্ড। এবার ইকুইটি মিউচুয়াল ফান্ড কি করবে? ইকুইটি মানে শেয়ার বাজার, তাহলে ইকুইটি মিউচুয়াল ফান্ড মূলত ইনভেস্ট করবে শেয়ার বাজারে বা ইকুইটিতে। মানে আমি যে টাকাটা দিলাম সেই টাকাটা শেয়ারে ইনভেস্ট হলো। নর্মালি মিউচুয়াল ফান্ড 50 থেকে 60টা স্ক্রিপ্টে ইনভেস্ট করে। এর মধ্যে কিছু ফান্ড থাকে যেগুলো অনেক কনসলিডেটেড পোর্টফোলিও ইউজ করে, যেমন ফোকাস ক্যাটাগরি, এরা হয়তো 25টা 30টা স্টক নিয়ে কাজ করবে। এরকম মোটামুটি বেশ কিছু স্টকে ইনভেস্ট করে। মানে আমার টাকাটা গেল, আমার টাকাটা ভাগ হয়ে গেল বিভিন্ন শেয়ারের মধ্যে। এবার আমার টাকাটা তো আর আলাদা করে ইনভেস্ট হয় না, পুরো কর্পাসটা ইনভেস্ট হয়, তো তার একটা পোর্শন আমারও থাকলো। মানে একটা কোম্পানির যদি আমি মিউচুয়াল ফান্ডের মধ্যে আমি ধরি যে 50টা স্ক্রিপ্ট রয়েছে, তাহলে ওর মধ্যে কিছু না কিছু আমারও পোর্শন রয়েছে, কোন একটা পার্সেন্টেজ হিসেবে আমারটা রয়েছে। তাহলে ইকুইটি মিউচুয়াল ফান্ড হিসেবে ইনভেস্ট করছে। ইকুইটি মিউচুয়াল ফান্ডের মধ্যে কিছু মিউচুয়াল ফান্ডে এফএনও থাকে, মানে ওরা ফিউচার এন্ড অপশনে এক্সপোজার নিতে পারে। আচ্ছা, কিছু পোর্শন হয়তো ক্যাশ থাকে, অর্থাৎ যদি বাই চান্স কোনো লিকুইডিটি প্রেশার আসে বা রিডেমশন প্রেশার আসে, সেক্ষেত্রে যাতে ছোট লিকুইডিটি বা ছোট রিডেমশন প্রেশার যেটা রয়েছে সেটাকে যাতে অ্যাড্রেস করা যায়, এটা থাকে। ডেট মিউচুয়াল ফান্ডে থাকে হচ্ছে ডেট ইনস্ট্রুমেন্টগুলো, সেটা ডিপেন্ড করবে কোন ধরনের ডেট মিউচুয়াল ফান্ড। যদি এরকম মিউচুয়াল ফান্ড হয় যেগুলো গভর্নমেন্ট সিকিউরিটিজে ইনভেস্ট করে, তাহলে সেগুলো গভর্নমেন্ট সিকিউরিটিজে মূলত ইনভেস্ট করবে। যদি শর্ট টার্ম ডেট মিউচুয়াল ফান্ড হয়, তাহলে সেগুলো শর্ট টার্ম ম্যাচুরিটি ডেট ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করবে। সাপোজ একটা ওভারনাইট ফান্ড, একটা ডেট মিউচুয়াল ফান্ড, এটা ইন্টারব্যাংক কল মানি মার্কেটে ইনভেস্ট করে। প্রত্যেকটা ব্যাংকের যখন আজকের ডে এন্ডে যখন তার অ্যাডভান্স এবং ডিপোজিট দিয়ে যখন ডিফারেন্সটা ক্রিয়েট হয়, তখন একটা ব্যাংক আরেকটা ব্যাংকে টাকা ধার দেয় এবং সেই হিসাবটা হয় হচ্ছে ইন্টারব্যাংক কল মানি মার্কেট, সেখানে ইনভেস্ট করে। কিছু লিকুইডে ইনভেস্ট করে, কিছু 91 ডেজ ট্রেজারি বিলে ইনভেস্ট করে, কিছু আছে শর্ট টার্ম মানে লেস দেন 1 ইয়ার ম্যাচুরিটিতে ইনভেস্ট করে, কিছু তার উপরে ইনভেস্ট করে। কিছু ডেট ফান্ড আছে যেগুলো কর্পোরেট বন্ডে ইনভেস্ট করে, সেগুলো কর্পোরেট বন্ডের ডেট ফান্ড। তো যেই ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড সেই ক্যাটাগরিতে ইনভেস্ট করছে। হাইব্রিড কি করছে? হাইব্রিড ডেট এবং ইকুইটি দুটোতেই ইনভেস্ট করে। এই ধরনের হাইব্রিড ফান্ড তার উপরে ডিপেন্ড করবে। যদি এরকম ডেট হাইব্রিড ফান্ড হয়, যে হাইব্রিড ফান্ড গুলো অ্যাগ্রেসিভ ইন নেচার হতে পারে, তার মধ্যে ইকুইটি পোর্শন বেশি, ডেট পোর্শন কম। কিছু থাকে ইকুইটি পোর্শন কম, ডেট পোর্শন বেশি। কিছুর মধ্যে হয়তো সেই যে রেশিওটা সেটাকে চেঞ্জ করা যায়। মানে মার্কেট যখন প্রচুর আপে চলে গেছে তখন হয়তো ডেট পোর্শন বাড়িয়ে নেওয়া গেল, যখন মার্কেট নিচে চলে এসছে তখন হয়তো ডেট পোর্শন কমিয়ে ইকুইটি পোর্শন বাড়িয়ে নেওয়া গেল। তো এরকম ভাবে থাকে, ব্যালেন্স করছে। আবার কিছু থাকে মাল্টি অ্যাসেট ক্যাটাগরি, হাইব্রিডেরই মধ্যে পড়ে, তার মধ্যে মাল্টিপল টাইপের অ্যাসেট থাকে, যেমন ইকুইটি থাকে, তেমন ডেট থাকে, তেমন গোল্ড বা সিলভারও থাকে। তো এই ধরনের ভাবে মিউচুয়াল ফান্ড গুলো তৈরি হয়। মূলত ডিপেন্ড করে কোন ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড। যে ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড হবে তার আন্ডারলাইন ইনস্ট্রুমেন্ট যেগুলো সেগুলো সেই হিসাবে থাকবে। ফান্ড ম্যানেজারের কাছে পাওয়ার থাকে যে সে কোন ইনস্ট্রুমেন্টটা চুজ করবে, কিন্তু তার ক্যাটাগরির বাইরে গিয়ে সে চুজ করতে পারে না। উইদিন দ্য ক্যাটাগরি সে বুঝতে পারে আমি ইনস্ট্রুমেন্ট এ নেব না ইনস্ট্রুমেন্ট বি নেব, সেই হিসাবে সে ডিসিশন নিতে পারে। কিন্তু মূলত যে স্ট্রাকচারের মিউচুয়াল ফান্ড হবে সেই ধরনের ইনস্ট্রুমেন্টেই ইনভেস্ট করবে। এর জন্য দেখবি যদি ইকুইটি মিউচুয়াল ফান্ড মূলত রিটেল তো ইনভেস্ট করে, বেশিরভাগই ইকুইটির দিকেই যায়। ইকুইটি যখন মিউচুয়াল ফান্ডের কথা হবে তখন দেখবি মার্কেট বেড়ে গেল, পরের দিন দেখবি আজকে মার্কেট বেড়েছে, আমার পোর্টফোলিওতে কোনো চেঞ্জ নেই, কিন্তু পরের দিন আমার ভ্যালুটা বেড়েছে। আবার দেখা যাবে পরের দিন মার্কেট পড়েছে, তো নেক্সট দিন দেখা যাচ্ছে মার্কেট কমেছে। কারণ জেনারেলি রাত্রি 9টার দিকে ন্যাপ ডিক্লেয়ার হয়। তো যে সময় ন্যাপ ডিক্লেয়ার হবে মানে আজকে সারাদিনের উপরে যে অ্যাভারেজ প্রাইসটা দাঁড়াবে তার উপরে নেট অ্যাসেট ভ্যালু বা ন্যাপ ডিক্লেয়ার হবে, এবং যেই ন্যাপটা ডিক্লেয়ার হবে সেটা কালকে আমরা দেখতে পাবো। এর জন্য যেদিন মার্কেট বাড়ছে সেদিন আমরা কিন্তু আমার পোর্টফোলিওতে ইনক্রিজ দেখতে পাচ্ছি না, তার ইম্প্যাক্ট আমরা পরের দিন পাচ্ছি। ঠিক এইভাবেই মার্কেটগুলো বা চলতে থাকে এবং মিউচুয়াল ফান্ডগুলো তার আন্ডারলাইন ইনস্ট্রুমেন্ট চুজ করে নেয় কোথায় ইনভেস্ট করবে। মানে আমি কতটা রিস্ক নিতে পারবো সেই অনুযায়ী
সেই অনুযায়ী মিউচুয়াল ফান্ড চুজ করব, আমি যে অনুযায়ী মিউচুয়াল ফান্ড চুজ করব সেই মিউচুয়াল ফান্ড সেই হিসাবে ইনভেস্ট করবে। যেমন একটু সঙ্গে একটা বলে রাখি, যেমন ধরো ইন্ডেক্স ফান্ড, এটা এক ধরনের মিউচুয়াল ফান্ড। কি করছে? ইন্ডেক্সে ইনভেস্ট করছে। দুটো ক্যাটাগরি মিউচুয়াল ফান্ড হয়তো, একটা অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড, একটা প্যাসিভ মিউচুয়াল ফান্ড। অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড যেখানে ফান্ড ম্যানেজার চুজ করে যে কোন স্টকটা নেব, কোন স্টকটা বেচবো, কোন স্টকটা কি করবো। আর প্যাসিভ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কোন একটা ইন্ডেক্সকে রেপ্লিকেট করা হয়। মানে সাপোজ নিফটি 50 মিউচুয়াল ফান্ড কি করবে, নিফটির যে 50টা স্টক রয়েছে যে রেশিওতে রয়েছে এক্স্যাক্টলি সেই রেশিওতে মিউচুয়াল ফান্ডগুলোকে বাইন্ড করবে। আবার যদি ইন্ডেক্স ফান্ডের মতো আবার অ্যাক্টিভ ফান্ড হয়, সেগুলো আবার ঠিক করবে না আমি টপ 500 এর মধ্যে যেই 50টার মোমেন্টাম বেশি থাকবে আমরা সেটাতে ইনভেস্ট করব। তো এগুলো মোমেন্টামের বেসিসে, ভ্যালুর বেসিসে বিভিন্ন ধরনের স্মার্ট বিটা ফান্ড হয়, সেরকম ফান্ডগুলোতে এগুলো ইনভেস্ট করে। তো যেই প্রথমে বললাম যে তার উপরে ক্যাটাগরাইজেশন মেনশন করা আছে, ও সেই ধরনের আন্ডারলাইং অ্যাসেটস এ ইনভেস্ট করে এবং সেগুলোর যে রকম ভাবে ভ্যালুয়েশন চেঞ্জ হয় মিউচুয়াল ফান্ডটারও সেই হিসাবে চেঞ্জ হতে থাকে। বুঝতে পারলি তাহলে কি হয় অ্যাকচুয়ালি? আমরা অনেক সময় ভাবি যে না আমি স্টক মার্কেটে যাবো না, আমি ইকুইটি মিউচুয়াল ফান্ড কিনবো, এরকম ব্যাপার নেই। আমি যখন মিউচুয়াল ফান্ড করছি টাকাটা ইন্টার্ন ইকুইটিতেই যাচ্ছে, হ্যাঁ আমি একটা স্পেশালাইজড ম্যানেজমেন্ট পাচ্ছি, ডাইভার্সিফাইড পোর্টফোলিও পাচ্ছি, কিন্তু টাকাটা মার্কেটেই যাচ্ছে। সিমিলারলি যখন আমি একটা ডেটে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি, টাকাটা ডেট মার্কেটে যাচ্ছে। ডেট মার্কেটে মানে ফিক্সড রিটার্ন বা ফিক্সড ইনকাম বিয়ারিং সিকিউরিটিজে যাচ্ছে। সেখানে যেরকম মার্কেটে চেঞ্জেস হচ্ছে, কেনা বেচার উপরে দাম যেভাবে বাড়ছে কমছে, আমার মিউচুয়াল ফান্ডটার উপরেও সেরকম ইম্প্যাক্ট করছে। আবার যদি পিওর গোল্ড মিউচুয়াল ফান্ড হয় তাহলে কি হচ্ছে, গোল্ড ইটিএফ এ ইনভেস্ট করছে বা গোল্ড মাইনিং কোম্পানিতে ইনভেস্ট করছে, সেগুলোর বাড়া কমার সঙ্গে আমার গুলো চেঞ্জেস হচ্ছে। তো সিলভার ফান্ড হলে সিলভারের সঙ্গে হচ্ছে। তো যেরকম ক্যাটাগরি মিউচুয়াল ফান্ড হবে সেই হিসাবে তার ভ্যালুয়েশন একদম।